শুনে গেলাম দারুল মারিফ কওমি মাদ্রাসা। এটা একবারে চন্দ্রগঞ্জ খেলে যে ওটা আছে এই মাদ্রাসার ভিতরে হইলো মসজিদ, মাদ্রাসার মসজিদ, এরপর এটা কবরস্থান, ওজুখানা, মাদ্রাসা বা একটা লেখা হলো মাদ্রাসার মাঠ। সামনে যে মসজিদের সামনে যে জায়গাটা পাকা জায়গা, ওইখানে ঈদগাহ একটা আছে। এটা হলো কবরস্থান। খুবই সুন্দর একটি মাদ্রাসা। হ্যাঁ, ওখানেও এই যে এটা পুরোটা মসজিদের সামনে যে ফাঁকা জায়গাটা, এটা হলো ঈদগাহ আছে। এনে ঈদগাহ ওই যে ঈদগাহ মেহরাব দেখা যায়, বাচ্চারা এরা ঘোরাফেরা করতেছে, মাদ্রাসার মাঠ আর কি। খুবই সুন্দর একটা পরিবেশ গ্রামের ভিতরে, মানে দেখতে ভালোই লাগে। এটা কবরস্থান, এখানে সারিবদ্ধ কবরস্থান। এই কবরস্থান, এটা দেখা যাইতেছে যে কবরস্থান। এখানে একটা ওজুখানা আছে, এটা আমি ধারণ করলাম। ওজুখানা এই হলো নুরানি বিভাগ। এখানে নিচতলা দোতলাতে নুরানি ছাত্ররা পড়তেছে। এটা হলো সিঁড়ি, এখানে সিঁড়ি দোতলাতে উঠতেছে, বাচ্চাটা উঠলো, আর একটা বাচ্চা উঠতেছে দোতলাতে। ওখানে নুরানি পড়া হয়। এটা মাদানী নেসাব, এখানে ব্যবস্থা আছে। মাদানী নেসাব দারুল মারিফ কওমি মাদ্রাসা, মাদানী নেসাব এখানে পড়ানো হয়। খুবই ভালো একটা উদ্যোগ নিছে ওনারা। হেফজ বিভাগ, হেফজ বিভাগের ভিতরে ঢুকলাম, কোরআন তেলাওয়াত করতেছে। এই যে কি সুন্দর, আরে আল্লাহর কোরআন পড়তেছে, কত ভালো লাগতেছে। সারিবদ্ধভাবে কি সুন্দর পরিবেশে তারা বসে পড়তেছে, খুবই সুন্দর লাগে। আসলে মাদ্রাসা আশেপাশে যারা আছেন মাদ্রাসা করবেন, আল্লাহর কোরআন পড়তেছে। দেশের বিষয়ে মাদ্রাসার যিনি পরিচালক মুহতামিম সাহেব, উনি কিছু বক্তব্য দিবে, আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনবেন, কষ্ট হলে একটু শুনবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুর লাখ শত শুকর। আমাদের যে মাদ্রাসাটা, এই মাদ্রাসার নাম হলো দারুল মারিফ কওমি মাদ্রাসা। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহামদুলিল্লাহ আমি নাখান্দা নিজেই 2006 সালে এবং আরবি 1427 হিজরিতে এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা করা হয়। তো এই প্রতিষ্ঠাতা থেকে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আল্লাহ তাআলা প্রায় 25-26 বছর পর্যন্ত আল্লাহ কাটে নিয়ে আসতেছে। এই মাদ্রাসাটা হলো চন্দ্রগঞ্জ ষাটখিল রোডের পূর্ব পাশেই খিলফা ইউনিয়ন পশ্চিম নারখিল গ্রামে অবস্থিত। মাদ্রাসাটার মধ্যে নুরানি শিশু জামাত থেকে শুরু করি মেশকাত পর্যন্ত আলহামদুলিল্লাহ 20 জন উস্তাদের মধ্যে
আমরা এই মাদ্রাসা পরিচালনা করে আসতেছি। বর্তমানে আমাদের মাদ্রাসার মাধ্যমে ছাত্র সংখ্যা হয়েছে 380 জনের মতো। আর আমাদের এই 175 জনের মতো বোর্ডিংয়ে আছে। বাকি এলারা বাড়ির থেকে যাতায়াত করে পড়াশোনা করে। বাৎসরিক অনুদান প্রায় আমাদের 1 কোটি টাকার মতো লাগে। প্রিয় দেশবাসী, আলহামদুলিল্লাহ আপনাদের একান্ত প্রতিষ্ঠানে প্রচেষ্টার দ্বারাই আল্লাহ তাআলা আমাদের এই প্রতিষ্ঠানটাকে এই পর্যন্ত আনি অগ্রসর করছেন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে এখন আমি যে প্রতিষ্ঠানে বসা আছি, এই প্রতিষ্ঠানটা একমাত্র আমাদের এই ফাঁসের লোক আলহাজ আলহাজ জাহাঙ্গীর আলম সাহেবের অবদানে আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানটা আমাদেরকে 5 তলা বিশিষ্ট ফাউন্ডেশন নিয়ে একতলা কমপ্লিট করে ছাদ ফিটার পরে উপর আল্লাহর ইচ্ছা উনি আমাদের মাঝে থেকে আমেরিকা চলে গেছেন, যার দরুন আমরা এখনো প্রতিষ্ঠানটার কোনো কাজকর্ম শুরু করতে পারি নাই। তারপরও দেশবাসীর কিছু কিছু অনুদানে আমরা এই প্রতিষ্ঠানটার দোতলার পূর্ব পাশের যে কাজটা, ওই কাজটা আমরা হাতে নিছি। সিঁড়ির পূর্ব পাশের যে কাজটা, এই কাজটা আমরা হাতে নিছি। ওইখানে আমাদের প্রায় 200 ব্যাগের মতো সিমেন্ট লাগছে এবং বালু 1000 ফুটের মতো বালু। তারপরে পুরা মাদ্রাসা যদি আমাদের করতে হয় তাহলে আমাদের প্রায় 2000 ফুটের মতো বালু লাগবে। আরো অন্তত 2000 ইট, 15,000 ইট লাগবে। তারপরে বালু লাগবে। আল্লাহ তাআলা আমাদের কাজগুলা যেন সহজ করে দেয়। আমাদের বোর্ডিং এর মধ্যে যে ছাত্র, এখন রমজান মাস, হেফজোখানা, নুরানি শাখা এবং মাদানী আসামের যে সমস্ত ছাত্রগুলা ফেল করছে, ওই সমস্ত ছাত্রগুলা দরজ চলছে। এরা আবার রমজানের ভিতরে 25 তারিখে বন্ধ হওয়ার আগে দিয়ে আবার এদের একটা হবে, পরীক্ষা হবে। ওই পরীক্ষাতে যারা ফলাফল ভালো করবে তাদেরকে আমরা উত্তীর্ণ করব। আলহামদুলিল্লাহ, মাদানী নিসাব খোলার উদ্দেশ্য হলো ছাত্ররা আরবিতে একটু দক্ষতা অর্জন করা। আমি এই বছর দেখছি আমাদের প্রথম বর্ষের যে ছাত্ররা যে সুন্দরভাবে তরকিব তাহাকি করতে পারে এবং বড় বড় আরবি এবারাত গুলা তরকিব করে যেতে পারে, করতে পারে। এটা ইতিপূর্বে আসলে আমাদের ওই কাদিমিন নিসাবের মাধ্যমে আমরা এটা আসলে পাই না, যেহেতু আমরা নিজে থেকে উর্দু ফার্সি নিয়ে আমাদের সময় কাটানো হয়। বাকি আরবির দিক দিকে আমাদের আমরা কাঁচা থাকি এবং এরা বলসালের মাধ্যমেও আলহামদুলিল্লাহ খুব যথেষ্ট পরিমাণ বলসাল করতে পারে। তাই আমরা তৃতীয় জামাত পর্যন্ত, তৃতীয় বর্ষ পর্যন্ত আমরা মাদানী নিসাব রাখছি। এরপরে আমাদের কাদিমি নিসাবে সরব একায়া থেকে শুরু করে উপরের দিকে আমাদের কাদিমি নিসাবে চলতেছে ইনশাআল্লাহ। তো আশা করি মাদ্রাসার এহেন অবস্থাতে আমরা প্রায় কাজ ধরার পর থেকে এই পর্যন্ত প্রায় 12 থেকে 13 লক্ষ টাকা ঋণগ্রস্তের ভিতরে আছি। সুতরাং যারা নাকি মাদ্রাসা হিতাকাঙ্ক্ষী আছেন, যে যেখানে আছেন, প্রত্যেকে একটু মাদ্রাসার দিকে নেক নজর রাখবেন। রমজান মাস উপলক্ষে আল্লাহ তাআলা যাতে করে মাদ্রাসাকে ঋণ থেকে মুক্ত করে দেয়, আমরা যাতে করে ছাত্রগুলারে নিয়ে এবং ওস্তাদদেরকে নিয়ে আমরা যাতে করে ভবিষ্যতে তালিম তরবিয়া যেন সুন্দরভাবে দিতে পারি, এই আশা রেখে আমি আপনাদের কাছে ইতি করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহায়ক হোক এবং আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করুক। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হুজুর বক্তব্যের পরে আমি ক্লাসগুলো ঘুরে ঘুরে দেখলাম, বাচ্চারা কি সুন্দর বসে রয়েছে। আমি যে ভিডিও করতেছি, ভিতরে একটু অন্ধকার, যার কারণে ভিডিও এত ক্লিয়ার হয়েছে না। চেষ্টা করছি যতটুকু সম্ভব হয়েছে। বাচ্চারা খুবই আগ্রহ নিয়ে বসে রয়েছে, আমি ভিডিও করতেছি। খুবই সুন্দর বাচ্চারা পড়তেছে। রোজার দিনে এরা চলে আসছে পড়ার জন্য। খুবই ভালো, সুন্দর একটা দৃশ্য যে বাচ্চারা পড়ার জন্য কত আগ্রহে বসে রয়েছে। তা আলহামদুলিল্লাহ, এই দিনী প্রতিষ্ঠানগুলো মানুষের সহযোগিতায় চলে। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, মাদ্রাসা ইনশাল্লাহ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে এবং এই বিকাশ নাম্বার দেওয়া হবে। আপনারা মাদ্রাসা সহযোগিতা করবেন এবং মাদ্রাসা আপনাদের সহযোগিতায় এই সমস্ত মাদ্রাসাগুলো চলে।
এই জন্য দানের হাত বাড়াই দিবেন। বিশেষ করে মাহে রমজান মাস চলতেছে, আপনারা অবশ্যই মাদ্রাসা সহযোগিতা করবেন। এই ছাত্ররা পড়তেছে, এটা নুরানি বিভাগ, এটা ক্লাসরুম, খুবই সুন্দরভাবে তারা বসে রয়েছে। আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাগুলা 10 জনের সহযোগিতা যেহেতু চলে, এটা কিতাব বিভাগে যারা আর কি এই মাদানী সাহেব পড়ছে তাদেরকে আবার সুন্দর করে পড়াইতেছে। এটা হলো মাদ্রাসার অফিস এবং মাদ্রাসার দোতলা ভবনের বারান্দা। এটা ভিডিও ধারণ করলাম, মাদ্রাসার বারান্দা এটা। এই হলো এখানে লাইভ অফিসই, তবে কিতাব আছে, অনেক কিতাবাদি ভাবে সাজায় রাখছে। এখানে যারা ছাত্ররা বক্তব্য দেয় এমন একটা টোল আছে এখানে, ওটাও ভিডিও ধারণ করলাম। ফ্রিজ একটা আছে, ওনারা তো বোর্ডিং আছে হিসেবে ফ্রিজে রাখছে। এটা হলো একটা আলমারি মাদ্রাসার অফিসের অফিস। এখানে অফিসের কিছু সরঞ্জাম আছে, কাগজপত্র আছে। অফিসটা মোটামুটি সাজাইছে। এখানে একটা কম্পিউটারও আছে, মাদ্রাসার ওয়েবসাইটও আছে, এখানে কম্পিউটার আছে। এটা হলো মাদ্রাসা একটা ক্যালেন্ডার, দারুল মারিফ কওমি মাদ্রাসা। এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে, আর পরে আমি স্ক্রিনে নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব এবং বিকাশ নাম্বার দিয়ে দিব। এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে। মাওলানা আবুল খায়ের মোহতামি উচ্চ মাদ্রাসা, ওনার নাম্বারও আছে। নাজিমুত তালিমের সাহেবের নাম্বারও আছে। এই ক্যালেন্ডারের ভিডিও ধারণ করলাম। এটা হলো মাদ্রাসা, মানে বাচ্চারা যখন হাঁটে তখন আমি একটা ভিডিও দান করলাম। দেখেন কত আনন্দে তারা যাইতেছে, আমি ভিডিও করছি, দেখতেছে। তো এটা মাদ্রাসার মাঠ, মসজিদের সামনের অংশ। এটা হলো নুরানি দোতলা থেকে এর বাচ্চারা নামতেছে, এই ভিডিওটা ধারণ করছি। আলহামদুলিল্লাহ মাদ্রাসা উস্তাদদের সাথে, মাদ্রাসা মহতমের সাথে অনেক সময় কথা বলছি, নাজিমের তালিমাতের সাথে কথা বলছি, ওনারা খুবই আন্তরিক মাদ্রাসার প্রতি। এগুলো যারা যেখান থেকে ভিডিওটা দেখবেন, আমার উদ্দেশ্য যেন আশা পূরণ হয় যে মাদ্রাসা ভিডিও দেখে আপনার মাদ্রাসার সহযোগিতার হাত বাড়াই দিবেন। মাদ্রাসার কাজ চলতেছে, মহতামি সাহেব বহুত চেষ্টা করতেছে। এটা দোতলার, এই যে ছাদ হয়ে গেছে, কিন্তু ওয়াল দিতে হবে। তো যে রহমতুল্লাহ ও আজিজিয়া ভবন, এই ভবনের নাম দেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আসলে এখানে অনেক সহযোগিতার দরকার। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন মাদ্রাসার সহযোগিতার হাত বাড়াই দিবেন। এই যেখানে ওয়াল দিতে হবে, ভিতরে কাজ, বহু টাকা দরকার। ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করবেন, এটা আমার বিশ্বাস। যে আমার কষ্ট তখনই আমার শান্তি পাবো, যে এই মাদ্রাসা ভিডিওটা দেখে যদি আপনারা সহযোগিতার হাত বাড়াই দেন, তখনই ভালো লাগবে যে আমার এই পরিশ্রমটা কাজে লাগছে। ওদের থেকে কোরআন তেলাওয়াত এবং সঙ্গীত আমি শুনছি, আপনারাও শোনেন। আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকে যদি একবার, আল্লাহ আমাকে কাছে টানো বারবার। যদি পথে ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথে ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার, আল্লাহ আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যায় প্রতিদিন গুনাহের জাল, স্বপ্নেরা দল বেঁধে হাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যায় প্রতিদিন গুনাহের জাল, স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল।
হয়ে গেলে পেরেশান, ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান, ও আমার রহমান, জিকিরে করতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকে যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বিরহের ব্যথা গুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দেবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ইমানের নূর। বিরহের ব্যথা গুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দেবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ইমানের নূর। বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই, বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই, তুমি ছাড়া নেই কেউ আমার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকে যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس ضرب مثل فاستمعوا له، إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له، وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه، ضعف الطالب والمطلوب. ما قدر الله حق قدره، إن الله لقوي عزيز. الله يصطفي من الملائكة رسلا ومن الناس، إن الله سميع بصير. يعلم ما بين أيديهم وما خلفهم، وإلى الله ترجع الأمور. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. ওই কুটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্রখানি, এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি তোমার হাতে রেখেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে মুসলিম করেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা। ওহো হো তুমি সাগরের বুকে দিলে কান্না,
তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা, আজ নিশি রাতে রোয় দূর নীলিমায়, আজ নিশি রাতে রোয় দূর নীলিমায়, তুমি আলোর প্রদীপ খালি জ্বেলেছো। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছো প্রাণ, গাইতে দুনিয়ায় তোমারই গান। তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছো প্রাণ, গাইতে দুনিয়ার তোমারই গান। আজ দুনিয়ার বুকে যারে দিয়েছো যখন, আজ দুনিয়ার বুকে যারে দিয়েছে যখন, তার মরণ খাতায় নাম লিখেছো। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। সালাম। দোতলাতে উঠলাম, এখানে ভবনের এক অংশের কাজ চলতেছে, মানে মহতামিম সব সাথে আছে, কাজ চলতেছে, সিমেন্ট দরকার, বালু দরকার। আসলে উনি খুব আন্তরিক মাদ্রাসার প্রতি মহতামিম সাহেব, এবং দেখলাম যতক্ষণ অল্প সময় ছিলাম ওনার মাদ্রাসার প্রতি খুবই আন্তরিক। মাদ্রাসায় ফিকির কিভাবে মাদ্রাসা আগায় নেবে এই প্রচেষ্টায় ওনার থেকে এটাই পাইলাম। এই যে ভবনের কাজ চলতেছে, এটা হলো প্রস্রাবখানা, দোতলা ভবনের এক সাইডের প্রস্রাবখানা। এখানে টয়লেট আছে, গোসলখানাও আছে। এই যে বাম সাইডে দেখতেছে এটা গোসলখানা, এখানে টয়লেট আছে, গোসলখানা, ওযুখানা। এরপরে এই যে প্রস্রাব তোমার প্রয়োজন, আপনারা আসলে যে যেখান থেকে ভিডিওটা দেখবেন যেন আপনারা সহযোগিতা হাত বাড়াই দিবেন। সকলকে ধন্যবাদ, সাবস্ক্রাইব করবেন, সকলকে ধন্যবাদ।